নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে রান্না করতে করতে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। আমি রান্না করে এসে পাখাটা চালাতেই দেখছি পাখাটা চলছে না। তাই ভাবলাম এদিক ওদিকে টেপাটেপি করতে দেখছি সুইচটা আর কাজ করছে না। তাই আজকে সুইচটাই আমি চেঞ্জ করে দিচ্ছি, আর তাহলে কোনো অসুবিধা হবে না। তবে সবাই কিন্তু এই জিনিসটা করতে যাবেন না, এটা কিন্তু কারেন্টের। আমি একটু জানি তাই করছি, আমি কিন্তু শিখিনি। আমি মেন সুইচটাকে বন্ধ করে নিয়েছি, করে নিয়ে করছি। আর দেখুন কীভাবে ধোঁয়া ছাড়ছে, এটা পুড়ে গেছে। আর এটাতে কাজ হবে না। আমি প্রথমে সেলুটেপ দিয়ে আটকে রেখেছিলাম যে যতদিন চলে, কিন্তু আর চলছে না। এখন আমি একটা নতুন সুইচ নিয়ে এসে এটাকে খুলে টেস্টার নিয়েছি এবং একটা স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি। এই সাহায্যে আস্তে আস্তে করে সুইচটাকে খুলে আমি এটাকে এর মধ্যে সেট করব। টেস্টার নিয়ে নিয়েছি, কারণ টেস্টার দিয়ে দেখতে হয় যে কোথায় কারেন্টটা আছে কোথায় নেই। সেই জন্য এইভাবে প্রথমে আমি টেস্টার দিয়ে দেখে নিচ্ছি এবং আস্তে আস্তে করে সেটাকে খুলে আরেকটা সুইচের মধ্যে লাগাবার চেষ্টা করছি। আমি প্রথমে তারটাকে সরু করে একটু ব্লেড দিয়ে কেটে নিয়েছি। আমার কাটার মেশিন নেই, তাই ব্লেড দিয়ে কেটে নিয়ে তারটাকে এরকমভাবে হাত দিয়ে পাকিয়ে নিয়েছি প্রথমে, কেননা না পাকালে পরে ওই যে সুইচের যে স্ক্রুগুলো আছে তার ভেতরে আটকানো যাবে না। এইভাবে একটু স্ক্রুটাকে ঢিলা করে দিয়ে এইভাবে দুটো তার আস্তে আস্তে করে আমি আটকে দিয়ে টেস্টার দিয়ে, যেহেতু এখানে কারেন্টটা নেই তাই আমি ধরতে পারছি। কারেন্ট থাকলে এটা ধরা যেত না, চট করে কারেন্ট লেগে যাবে। সেই জন্য আস্তে আস্তে করে আমি স্ক্রুড্রাইভার দিয়ে এরমভাবে টেস্টার দিয়ে আমি এটাকে আটকে দিলাম। আটকে দিয়ে এখন দেখে নিতে হবে যে আমার পাখাটা চলছে কি না। তারপরে আমি পুরো ওপরের কভারটাকে আটকাবো, না হলে আমাকে আবার খুলতে হবে। এইভাবে পুরো আটকে দিয়ে টেস্টার দিয়ে আমি একবারে স্ক্রুটাকে টাইট করে দিলাম, তারটা আটকে। এবার দেখি পাখাটা চলে কি না। এই দেখুন আমি সুইচ দিচ্ছি খুব আস্তে করে ধরে, যাতে তারটার মধ্যে হাত না লাগে। এই দেখুন বেড সুইচের থাকে আমার এটা। আমি কিন্তু পাখাটাকে চালু করে দিলাম। এরপরে আমি ওপরে এই কভারটাকে আটকে দেব। আর আটকাতে গিয়ে দেখছি যে একটা রাবার থাকে প্লাস্টিকের, সেই রাবারটা আমি আটকাতে ভুলে গেছি। আবার ওটাকে খুলতে হলো আমাকে। খুলে আবার সেই একই প্রসেসে আমি ওটাকে আস্তে আস্তে করে স্ক্রুটাকে লুজ করে খুলে নিয়ে আমি আবার ওটাকে আটকে দিলাম। আর এইভাবে পুরো সুইচটাকে আমি আস্তে আস্তে করে আটকে দিয়ে টেস্টার দিয়ে ভালো করে আমি স্ক্রুটাকে টাইট করে দিলাম। যেহেতু সাদা রাবারটা ঢোকানো হয়নি, খেয়াল করিনি তখন, ওই জন্য আমাকে আবার খুলতে হলো। খুলে আমি আবার এটাকে ঠিক একই প্রসেসে স্ক্রুটাকে লুজ করে নিয়ে তারপরে আবার তারটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে করে ফেললাম। আর এই একটা সুইচ পাল্টাতে গেলেই লোকে কত টাকা নিয়ে যায়। আমি চেষ্টা করে নিজে সাহস করে এটা করার চেষ্টা করেছি, কিন্তু আপনারা করতে যাবেন না। এটা কিন্তু খুব রিস্কের জিনিস, আর সবাই হয়তো এটা পারবেন না। কাজ না জানলে এটা করা যায় না। তবে আমি কিন্তু কোনো কাজ শিখিনি, আমার এক দাদার কাছ থেকে মুখে মুখে জেনে এগুলো আমি করেছি। সে ইলেকট্রিকের কাজ জানে, সে সব রকমই কাজ জানে। সে একদম কি বলবো, সে হচ্ছে গুরুদেব। সে সব রকমই কাজ পারে, যা বলবেন তাই আপনাকে করে দেবে। তবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।